নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে দেখো এই গরমের দুপুরেতে একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। তো রেসিপিটা কি হচ্ছে দেখো, এই যে মোরলা মাছ আর এই যে দেখো এখানে আম আছে। মোরলা মাছ আর আম দিয়ে টক করব, আর তার সাথে কটা মূলো দিয়ে দেবো। আমার মূলোটা খুবই পছন্দের টকেতে। আমাদের এখানে যেহেতু গরম নেই, কিন্তু তাও টক খেতে খুবই ভালো লাগে। তো চলো, প্রথমে মাছেতে নুন দিয়ে দিলাম আর হলদি পাউডার দিয়ে দিলাম, দিয়ে আর মাছটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর এখানে আম আর মূলো কেটে নিয়ে তারপরে রেসিপির দিকে আসছি আমরা। আমাদের আমগুলো কাটা হয়ে গেছে, আর এখানে এই যে মূলোগুলো আমরা কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর এই যে এখানে দেখো উনুনটা আমরা ধরিয়ে দিয়েছি। উনুনটা ধরিয়ে আর এতে কড়া বসিয়ে দিচ্ছি মাছগুলো ভাজার জন্য। এখানে আমাদের তেল গরম হয়ে গেছে। এবার আমরা মোরলা মাছগুলোকে ভেজে নিচ্ছি। মোরলা মাছগুলোকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। এখানে দেখো মাছগুলো আমাদের একদম লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। তো মাছগুলোকে আমরা এবার তুলে নিচ্ছি। তো কড়াতে আমরা তেল দিয়ে দিয়েছি, আর ফোড়নে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম। তারপরে এতে আমরা মূলোগুলো দিয়ে দিলাম। মূলোগুলো দিয়ে একটু খুব ভালো করে ভেজে নিচ্ছি। তো মূলোটা আমাদের খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এতে এবার আমরা দিয়ে দিলাম হলদি পাউডার আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। যে কেটে রাখা আমগুলো দিয়ে দিলাম এতে। তো এখানে দেখো আমাদের আম আর মূলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এতে আমরা দিয়ে দিচ্ছি জলটা দিয়ে আর একটু ভালো করে মূলোটাকে সিদ্ধ করে নেব। তো এখানে দেখো আমাদের মূলোগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এই যে দেখো মূলো সিদ্ধ হয়ে গেছে। এবার এতে আমরা 1 চামচ চিনি দিয়ে দিলাম আর ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। তো আমাদের আম দিয়ে মোরলা মাছের টক একদম রেডি হয়ে গেছে বন্ধুরা। তো ফাইনালি বন্ধুরা আমাদের গরমের দিনের টক একদম রেডি। আম দিয়ে, মূলো দিয়ে আর মাছ দিয়ে মোরলা মাছের টক। কে কে খাবে চলে আসো। দারুণ হয়েছে, কিন্তু আমি একটা খেয়ে দেখলাম, খুব ভালো হয়েছে। তো তোমরাও একবার নিশ্চয়ই করে দেখবে আর খেয়ে দেখবে। তো আমি বেশি ঝোল রাখিনি। তো ঠিক আছে বন্ধুরা, এতক্ষণ পাশে থেকে ভিডিওটা দেখার জন্য সকল বন্ধুকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা। আবার অন্য কোনো ভিডিওর সাথে দেখা হবে।